তারা যে শ্রমটা দেয়, তাদের পরিবারের মহিলা পুরুষ সবাই মিলে যে শ্রমটা দেয়, বছর শেষে বা 6 মাস পরে যতটুকু পায় সেটা, অর্থাৎ তাদের একটা কর্মসংস্থান, কিন্তু ওখান থেকে তাদের কোনো লাভজনক কিছু নাই। আজকে শাকসবজির দাম, সবকিছুর দাম বেশি নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু যিনি উৎপাদন করেন তিনি কত পান, তিনি কতটুকু পান? আপনি যেখানে সবজি চাষ করে সেখানে গিয়ে দেখেন কত দামে বিক্রি হয়, আর ঢাকায় যখন কিনেন তখন কত দাম। কারণ এগুলো এখন নৌকায় আসে না, ট্রাকে আসে, প্রত্যেক জায়গায় ট্রাকের মধ্যে চালাবাজি হয়, ফলে তার যে পণ্য ঢাকায় আসে তার ব্যয় ভার হয়ে গেল। স্বাভাবিক কারণে তখন আমাদের সব মানুষের কাছে 2 গুণ 3 গুণ 4 গুণ দামে বেশি কিনতে হয়, কিন্তু প্রকৃত কৃষক কিন্তু পাচ্ছে না। এই বিষয়গুলো কিন্তু ভাববার কিন্তু এটাকে ম্যানেজমেন্টের মধ্যে আগে আনে, যারা উৎপাদনের সাথে সম্পৃক্ত তাদেরকে তাদের ন্যায্যটা আমরা করতে পারি, সেটা আমরা ভাবতে হবে। তো আমাদের জানি কৃষকদের মধ্যে এখন যারা নেতৃত্বে আছেন ম্যাক্সিমাম কৃষি, তারা এই জিনিসটাকে গবেষণার মধ্য দিয়ে একটা পর্যায়ে নিয়ে আসতে পারবে এবং ভবিষ্যতে যদি কখনো জনগণের পক্ষ থেকে বিএনপির উপর দায়িত্ব অর্পিত হয় তখন সেটা যেন কার্যকর করা যায়। এখন যে দাবিটা করবো অন্যের কাছে, সেই দাবিটা আমি মনে রাখি, ভবিষ্যতে যেন আমি সেই কাজটা করতে পারি। এটা পরিকল্পিত, অপরিকল্পিত হয়ে সরকারের কিন্তু লাভ হবে না। প্রায়োরিটি করতে হবে আমার কোন কাজে লাভ করতে হবে। সে কারণেই অনেকে বলেছেন কৃষি বিলের কথা, আমি তাদের সাথে একমত। 91 সালে আমাদের নেত্রী লেফটেন্যান্ট বেগম খালেদা যে সরকার এসে তিনি 6,000 টাকা করে বোধহয় কৃষি ঋণ মকুব করেছেন, তাতে অনেক টাকা যায়নি। আজকে যদি কৃষকদের সুদে আসলে 20,000 টাকা করে মকুব হয়, তাতে রাষ্ট্রের তেমন কোনো করতে পারে না। সুতরাং আপনাদের দাবিটা যৌক্তিক, আপনাদের সাথে শুনিয়ে আমি প্রধান উপদেষ্টাকে বলবো আপনি চেষ্টা করেন। আপনি যদি হাজার হাজার কোটি টাকা ঋণ, তাহলে আপনি তাদের থেকে টাকা আদায় করতে পারেন না, তাদের কবলে রশি বাঁধতে পারেন না, তাদের জেলে দিতে পারেন না। কিন্তু একটা ক্ষুদ্র কৃষক 5,000 টাকার জন্য ছেড়ে যান, এটা মিথ্যা কথা নয়, এটা অত্যন্ত সত্য কথা। সুতরাং আজকে আমরা 25 বিঘা জমি পর্যন্ত খাজনা মকুব শুনেছি, কিন্তু যাদের জমি আছে গিয়ে দেখেন আপনাকে বছরে 1% জায়গা মালিকগুলো আপনাকে খাজনা দিতে হবে, এবং 25 বিঘা জমি মাফ করতে হবে, একদম টোটালি বের। এবং আরেকটু শুনেন, যেহেতু আমার কৃষি জমি আছে নিজের, বছরে কৃষি উৎপাদনে যা আসে তাদের খাজনা পয়সা হয় না।